হযরতে খুবাইবকে ধরা হলো মক্কা থেকে। একই রকম ভাবে বলা হলো আবরারের মতো খুবাইবকে বলা হলো, খুবাইব সময় আছে, ইসলামটারে ছেড়ে দে, সত্য কথা বলা ছেড়ে দে, কোরআন তেলাওয়াত করা ছেড়ে দে। খুবাইব বলল, জীবন দিয়ে দেব, কিন্তু কোনোদিন তোদের দলের ভিতরে যাব না, কারণ তোদের দলের ভিতরে ইসলাম বিরোধী সব কাজ, ঠিক না ভাই ঠিক? কিন্তু আমরা চাই ইসলামের পক্ষে কাজ করতে, ইসলামের বিপক্ষে কোনো কাজ আমরা পছন্দ করি না। জীবন চলে যাবে, কিন্তু ইসলামের বিপক্ষীয় কোনো কাজ আমাদের দ্বারা করানো যাবে না। একই কথা বললেন খাব্বাব, আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবি না। জীবনে অনেক খারাপ কাজ করেছি, বিশ্বনবীর যখন দেখা পেয়েছি, কালেমা যখন পড়তে পেরেছি, আমাকে দিয়ে একটা খারাপ কাজও আর কেউ করাতে পারবে না। সবাই বলা হলো মক্কার ভিতরে নেতারা, কাফের নেতাগুলো বলল, ঠিক আছে, কাফেরকে হযরতে খুবাইবকে বন্দী কর। বন্দী করা হলো, যাবজ্জীবন কারাদণ্ড। বলা হলো, খুবাইব তোমার খাবারটা বন্ধ হয়ে গেছে, আমরা একটা পানিও তোমারে খাবার দিতে পারবো না। খুবাইব বললেন, খাবার যদি না দাও, অবশ্যই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দেবে। খুবাইব জেলখানার ভিতরে নামাজ পড়ে, জিকির করে, আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুবাইব ইমানের জন্য এত বড় পরীক্ষা যখন দেওয়া শুরু করেছিস, আমি আল্লাহ তোকে না খাইয়ে রাখতে পারবো না। জান্নাতের আঙ্গুর তোর জন্য আমি বাজেট করে দিলাম, বাজেট করে দিলাম, জান্নাতের আঙ্গুর খাবি তুই জেলখানার ভিতরে। খুবাইবের খাবার বন্ধ হলো, কিন্তু জান্নাতের খাবার যখন খুবাইব খাওয়া শুরু করলো, সবাই তো অবাক। সবাই বলল, খাবার বন্ধ করে খুবাইবরে মারা যাবে না। খুবাইবকে আবার অফার দাও, ইসলাম ছাড়বে কিনা। খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলামটারে ছেড়ে দে। খুবাইব বলল, না, ইসলাম ছাড়ুম না, জীবন দিব, ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু ইসলামটারে ছেড়ে দেব না। সবাই বলল, ঠিক আছে, তাহলে তোরে শুলিতে ঝুলানো হবে। কোন জায়গায়? শুলির উপরে ঝুলানো হবে। হযরতে খুবাইবকে শুলির উপরে যেদিন ঝুলাবে, সেই দিন বললেন, খুবাইব জীবনে কোনো ইচ্ছা আছে নাকি বল। খুবাইব বলল, আমার ইচ্ছা আছে, 2 রাকাত নামাজ পড়ব, ওযুর পানি দিবা, 2 রাকাত নামাজের ব্যবস্থা করে দিবা। সবাই বলল, ঠিক আছে, ওযুর পানি দেওয়া হবে। ওযুর পানি দিল, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলছেন, আল্লাহ 3টা মাস পর্যন্ত বিশ্বনবীর চেহারা আমি দেখি নাই, 3 মাস পর্যন্ত আমি কারাদণ্ডের ভিতরে বন্দী। মনে হয় যে পরীক্ষা আপনি আমাকে করা শুরু করেছেন, ওই পরীক্ষায় পাশ হতে গেলে আমাকে জীবন দিতে হবে। আমি জীবন দিব, বিশ্বনবীকে হয়তো দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিদায় সালাম আমার বিশ্বনবীর কাছে আপনি পৌঁছায়া দিয়ে। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। খুবাইবকে শুলিতে ঝুলানো হলো। শুলিতে ঝুলানোর পর আঘাতের পর আঘাত, আর বলা হলো, খুবাইব এখনো সময় আছে, বল ইসলামটারে ছাড়বি কিনা। খুবাইব বলল, ইসলাম ছাড়ুম না, জীবন দিয়ে দিব, ঈমান আমি কখনো দিতে রাজি নাই। রাগান্বিত হয়ে ডান হাতে খুবাইবের কূপ দিল, ডান হাত ছিটকে পড়ল। বাম হাতে কূপ দিল, খুবাইবের বাম হাতটা ছিটকে পড়ে গেল, রক্তগুলো টপ টপ করে পড়ছে। ডান পায়ে কূপ দিল, ডান পাটা কেটে পড়ে গেল। বাম পায়ে কূপ দিল, বাম পাটা কেটে পড়ে গেল। খুবাইবের 2 হাত নাই, 2 পা নাই। 2টা হাত দিতে রাজি হয়েছে, 2টা পা দিতে রাজি হয়েছে। খুবাইব কিন্তু ঈমান দিতে রাজি হয় নাই। এরপরে আরেকজন বলল, আজকে যদি খুবাইবকে এই জায়গায় শুলিতে না ঝুলিয়ে মুহাম্মদকে যদি ঝুলানো হতো, কতই না ভালো হতো। খুবাইব মুখের ভিতরে থুতু নেওয়ার পর কাফেরের দিকে নিক্ষেপ করে বললেন, খবরদার, আমাকে কষ্ট দিবি, হাত কাটবি, পা কাটবি, আমি কিছু বলবো না, কিন্তু আমার বিশ্বনবীর শানে যদি কোনো বেয়াদবির বাচ্চা কথা বলে, আমি খুবাইব তাকে আস্ত রাখবো না। আমার বিশ্বনবীর শানে কোনো কথা বলতে পারবি না। রাগান্বিত হয়ে গেল খুবাইব, গর্জন দিল। আরেকজন কাফের রাগান্বিত হয়ে নেজা একটা সোজা তরবারি এনে খুবাইবের বুক দিয়ে ঢুকিয়ে দিল। খুবাইবের পিঠ দিয়ে বাহির হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবীজি বয়ানরত অবস্থায় মিম্বরে বসা,
মদিনার ভিতরে হঠাৎ করে বিশ্বনবীজি দাঁড়িয়ে ডান হাত তুলে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 মাস পর্যন্ত আমরা খুবাইবরে দেখি না, কি হয়েছে খুবাইব, খুবাইব কোথায়? বিশ্বনবীজি বললেন, খুবাইব আর দুনিয়াতে নাই, খুবাইব এই মাত্র শহীদ হয়েছে, খুবাইবের বিদায়ী সালাম আল্লাহ আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে, বিদায়ী সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে খুবাইবের। যদি এইরকম পরীক্ষা আসে, আমরা এইরকম পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের কবুল করে, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।